ঠিক না? কেন কেন প্রতিবার আমাদের এই পরিবর্তনের জন্য রক্ত দিতে হবে? কারণ কি? প্রতিবার কেন আমরা বৈষম্যের শিকার হই? প্রতি সরকারের পিরিয়ডে কেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় না? কেন কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না? কেন ইনসাফ পাই না? কেন পাই না বলতে পারেন? কে বললেন? আলহামদুলিল্লাহ, একদম সঠিক কথা। বিষয়টা হলো যে প্রতি বছরই সরকার পরিবর্তন হয় আর একই সংবিধানে আমাদেরকে শাসন করা হয়। এখন তার আগে যদি ৭১ বলেন, তার আগে যদি ৪৭ বলেন, তার আগে যদি আরো কিছু থাকে, সেগুলা সমস্ত সময় কোরআনের শাসন হয় নাই বলেই আমরা গোটা বিশ্ব বৈশ্বিকবাসী বাংলাদেশি যারা আছি, যারাই যেভাবে আসেন না কেন, আমরা সুখ শান্তি ইনসাফ পাচ্ছি না, বৈষম্যের শিকার হচ্ছি, অধিকার আদায় হচ্ছে না। কারণ এই দুনিয়াটা সৃষ্টি করছেন কে? মানুষকে সৃষ্টি করছেন কে? এই জমিন কার? আইন চলবে কার? এটা হওয়া উচিত ছিল, তাই না? ইনি হুকম হওয়া উচিত ছিল কি? জমিন যার, আইন চলবে তার। কিন্তু জমিন আল্লাহর, আইন চলে না, আইন তার চলে না। দেখেন আপনারা ছোট্ট করে একটু উদাহরণ দিই। আপনাদের সকলের তো মাথা বোঝার একটা ছোট্ট একটা ঠাই আছে, আছে না? বাড়ি আছে, বাড়ি আছে না? আপনার বাড়িতে আপনার বাবা মা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ভাই বোন আছে। আপনার বাড়ি আমি যাই যদি মাতুর বাড়ি করি, মানবেন? কেউ আছেন আমার মাতুর বাড়ি মানার জন্য? একজন আছেন আমার মাতুর বাড়ি, আমি মাতুর বাড়ি করবো? রাজি আছে? কেউ নাই, একজনও নাই। আচ্ছা, আপনারা যেমন রাজি না, আমিও তেমনি। আপনারা